ফ্যানটা ওনাদের দেন, ফ্যান ওনাদের দেন, যেখানে বসতে পারবো ফ্যান দেন দিকে। আচ্ছা ওইদিকে দিলেন, ওইটা একটু বেশি হয়, ছোটোটা আমাদেরকে দেন, ছোটো এখান থেকে ওইদিকে ছোটোটা দেন, বড়টা ওইদিকে দেন। নিচে নামাইয়া দেন, নিচে নামাইয়া দেন, না নিচে নামান। হ্যাঁ চলবে, এখান থেকে চলবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم
لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. 22 দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন, সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই, কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুঁশ হবে রে। পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছ আপন, তারা তোমার নয় তো আপন, ভেবে দেখো মন। কেউ তোমার ওই ছোট ঘরের, কেউ তোমার ওই কবর ঘরের সাথী তো হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে, 3-5 টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে। মাটি হবে বিছানা তোর, মাটি হবে বিছানা তোর, উপরে বাঁশের ছাউনি রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে।
এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে বলিয়া কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া সর্প হইয়া সেই টাকা তোর সর্প হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে 3.5 হাত মাটির ভিতর ছোট একটি ঘর সেই ঘরে কেউ নয় তো আপন সবই হবে পর আপন হবে নামাজ রোজা আপন হবে যাকাত সাদকা আপন হবে হজ উমরা আপন হবে ওয়াজ তাফসীর আপন হবে নেক আমল তোর আপন হবে নেক আমল তোর আর কিছু হবে না রে লা ইলাহা ইল্লাল্লাহু বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। বলি একটু বাড়াই তো। হযরত শাহ তৈয়ব সয়লানী রহমতুল্লাহ আলাইহি ইউথ ফেডারেশন শিলাম শেখপাড়া দক্ষিণ সুরমা সিলেট কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আজকের সভার সম্মানিত সভাপতি মণ্ডলী মহোদয়গণ, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের বরকতি মাহফিলে রহমতের দিনে ঈদগাহের মাঠে উপস্থিত হয়ে রমজানের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে নির্ধারিত সময় পর্যন্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। মুসলমানদের জন্য গৌরবোজ্জ্বল একটি মাসের নাম হচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। আসমান জমিন যেদিন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা
ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যখন থেকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে আল্লাহ পাক 12টা মাস সৃষ্টি করেছেন। সেটা আরবি 12 মাস, ইংরেজিও নয় বাংলাও নয়। ইংরেজি এবং বাংলা বেশি দিন হয় নাই আবিষ্কার হয়েছে, কিন্তু আরবি মাস আরবি বছর আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আরবি 12 মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররমুল হারাম, মুহররম মাস। শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এর আগে একটা মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। রমজান মাসকে রমজান কেন বলা হয়? রমাদান, রামিম দাদ আলিফ নুন। রমাদান, রমাদা, ইয়ার মধু, তার মধু। রমদ শব্দের অর্থ হচ্ছে উত্তপ্ত হওয়া, গরম হওয়া এবং গরম হয়ে জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দেওয়া। তো রমজান কেন রমজান হিসাবে নামকরণ করা হলো? রমজান এটা এমন একটা নাম, রমজান মাসে রোজাদারের রোজার কারণে তার গুনাহগুলিকে আল্লাহ পাক জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দেন। এই জন্যে রমজানের নাম রমজান করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, গুনাহকে জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দেয়, রমজানের একটা শব্দের মধ্যে আল্লাহ তাআলা সেই অর্থটা ঢুকিয়ে দিলেন। কত বড় তাৎপর্য এই শব্দের অর্থের মধ্যে রয়েছে। রোজার আরবি শব্দ হচ্ছে সওম। সওম শব্দের ফার্সি হচ্ছে রোজা, উর্দু হচ্ছে রোজা, বাংলাতেও আমরা রোজা বলি। সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 3টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। খাওয়া, পান করা, যৌন চাহিদা পূরণ করা, এইগুলি থেকে নিজেকে বিরত রাখা, বিরত হওয়ার নাম হচ্ছে রোজা। সময় কতটুকু? সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই সারাদিন। এই সারাটা দিন যে মানুষ রোজা থাকবে, উপবাস থাকবে, এর জন্য আল্লাহ পাক তার বান্দা বান্দিকে কি দিবে? হাদিসে পাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফ। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। ওরে আমার মায়ার উম্মতের দল, নবী বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহ 1 থেকে বাড়াইয়া 10, 10 থেকে বাড়াইয়া 700 পর্যন্ত সওয়াব দান করেন। কিন্তু রমজানের রোজার বদলাটা আলাদা। আল্লাহ বলেন, রোজা একমাত্র আমার জন্যই রাখা হয়, আর আমি আল্লাহ নিজের হাতে তার বদলা দান করি। নামাজ লোক দেখানোর জন্যে পড়া যায়, মানুষ আমাকে নামাজি বলবে। হজ মানুষকে দেখাইবার জন্যে করা যায়, মানুষ আমাকে হাজি বলবে। যাকাত সদকা মানুষকে দেখাইবার জন্যে করা যায়, মানুষ আমাকে বড় দাতা বলবে। কিন্তু রোজা মানুষকে দেখাইবার জন্যে করা হয় না। উপবাস থাকার মধ্যে কোনো বাহাদুরি নাই, কোনো বেটাগিরি নাই। আল্লাহ বলে, আমার বান্দার বান্দি ঘরের দরজা বন্ধ করে একা একা খাইতে পারে, কিন্তু খায় না। দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ তাকে দেখে ফেলবো, এই ভয়ে পানিতে ডুব দিয়া পানি পান করতে পারে।
পিপাসা মিটাইতে পারে, দুনিয়ার কেউ দেখবে না, এরপরেও পানি পান করে না, আমি আল্লাহ দেখে ফেলবো এই ভয়ে। বান্দা বান্দিরে রে, আমার ভয়ে তোমরা যারা সারাদিন পান করো নাই, খাবার গ্রহণ করো নাই, হালাল ভাবে যৌন চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকার পরও এই ব্যবস্থায় তোমরা অগ্রসর হও নাই, এই কারণে আমি আল্লাহ রোজার বদলা তোমাদের নিজের হাতে দান করব। এই জন্য আল্লাহ রোজার বদলা নিজের হাতে দান করবেন। এটা গেল একটা হাদিস। 2 নম্বর আরেকটা হাদিস, নবীজি বলেন হাসরের ময়দানে মাথার উপরে হবে সূর্য, নিচে তামার জমিন, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। পয়গম্বরেরা পর্যন্ত নফসি নফসি বলে কানবে। উম্মতেরা হাসরের মাঠে আযাবার গজবের ভয়ে বাবা আদমের কাছে বিচারের জন্য যাবে। ও আব্বা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে বিচারের ব্যবস্থা করেন, জান্নাতি হলে আমরা জান্নাতে যাব, জাহান্নামী হলে জাহান্নামে যাব। হাসরের মাঠের কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। আদম বলবেন আমি পারবো না রে, আমি বড় পেরেশানিতে আছি, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাওয়ার পরে তিনি বলবেন আমিও পারবো না, আমি বড় পেরেশানিতে আছি রে, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীও বলবেন আমিও পারবো না, আমিও বড় সমস্যার মধ্যে আছি, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহ বলবেন আমিও পারবো না, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহ বলবেন আমারও সুপারিশ করার ক্ষমতা নেই, আমিও পারবো না, কিন্তু আমি ঈসা তোমাদের এমন একজন পয়গম্বরের কাছে নিয়ে যাব, আমি নিজেও যার উম্মত হয়েছিলাম শেষ জামানাতে, আমি তার কাছে নিয়ে যাব, তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন, তিনি ছাড়া আল্লাহর সামনে আজকে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ আজকে বড় রাগী। আল্লাহ প্রশ্ন করবেন সবাইরে লক্ষ্য করে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো রে বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ যখন কোনো জবাব দিতে পারবে না, নবী রাসূল সিদ্দিক সুহাদা আউলিয়া উলিয়া গৌস কুতুব সব মানুষেরা নীরব নিস্তব্ধ, কেউ যখন কোনো জবাব দিবে না, আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আমি আল্লাহ, আজকের দিনের বিচারের মালিক। আমি কারোর প্রতি আলাদা করে কোনো দয়া দেখাইব না, যার একটা মাত্র নেকি বেশি আছে তারে আমি জান্নাতে দিব, যার একটা মাত্র গুনাহ বেশি তারে আমি জাহান্নামে দিব। আমি আল্লাহ আজকে এমন ইনসাফগার রে, কোনো বান্দা বান্দির প্রতি কোনো জুলুম করব না। এই সময় আল্লাহ রাগান্বিত হইয়া সবার প্রতি কাহ্হারিয়তকে গালিব করবেন। ওই টাইমে রাহমাতুল লিল আলামিন ছাড়া আল্লাহকে শান্ত করার মতো কেউ থাকবে না। আল্লাহর নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে পড়ে কাঁদবেন, আল্লাহ ও আল্লাহ, হাসরের মাঠের বিচার শুরু করে দাও, না হলে আমি কান্না থামাইব না, আমি সেজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ ডাকতে বলবেন হাবিবিয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, বন্ধু আমার মাথা উঠান, যা বলবেন আমি শুনব, যা চাইবেন আমি দিব।
যার জন্য আপনি আমার কাছে সুপারিশ করবেন, আমি তার ব্যাপারে সুপারিশ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে বলবেন তার ব্যাপারে আমি আল্লাহ আজকে সুপারিশ কবুল করে নিব। ওই কঠিন হাসরের মাঠে, এই মুসিবতের দিনে হাসরের মাঠের এক প্রান্তে বিশাল বড় এরকম কাপড় দিয়া দস্তারখানা বিছিয়ে দেওয়া হবে খাবার খাওয়ানোর জন্য। একদল মানুষ সেখানে খাবার খাবে আর খাবারের সুঘ্রাণ বের হবে, আরেক দল মানুষের মুখ থেকে সুঘ্রাণ বের হবে। একে তো খাবার থেকে সুঘ্রাণ, দ্বিতীয়ত মানুষের মুখ থেকে সুঘ্রাণ। ওই সময় অন্য প্রান্ত থেকে অন্যান্য মানুষগুলি, আল্লাহর বান্দাবান্দিগুলি আল্লাহর কাছে প্রশ্ন করবে, এরা কারা যারা দস্তারখানায় বৈশা খাবার খাইতেছে, আবার ওদের মুখ থেকে দুর্গন্ধ নয় বরং সুগন্ধ বের হচ্ছে, মেস্কো আম্বরের চাইতে বেশি সুগন্ধ, খাবারের মধ্য থেকেও সুগন্ধ, মুখ থেকেও সুগন্ধ। তখন আল্লাহ বলবেন, এরা হইল ওই সমস্ত বান্দার বান্দি, তোমরা যেই সময় দিনের বেলা খাবার খাইয়া খাইয়া ঘুরাইছো রমজানের দিনে, ওরা সেই দিনে উপবাস থাইকা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়াম সাধনা পালন করেছে। এই জন্য বিশেষ পুরস্কার হিসাবে আজকের হাসরের মাঠে যেই মুহূর্তে খাবারের টাইম নাই, যেই মুহূর্তটা হলো বিচারের টাইম, তাদের জন্য সুগন্ধি খাবারের ব্যবস্থা করলাম। তারা যে রমজানের দিনের বেলা রোজা রাখছিল, উপবাস থাকার কারণে, পেট খালি থাকার কারণে মুখে দিয়ে একটা দুর্গন্ধ বের হইতো, ওই দুর্গন্ধটা আমার কাছে মেস্কো আম্বরের চেয়ে সুগন্ধ। আজকের হাসরের মাঠে তাদের মুখের সুগন্ধে দ্বারা হাসরের মাঠটাকে আমি সুরভিত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের দাম আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, রমজানের রোজা শুধু আমাদের উম্মতের উপরই ফরজ নয়, আগেকার অন্যান্য অনেক এবং সকল উম্মতের উপরেই বিশেষ বিশেষ সিস্টেমে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। সেই কথাটা তো আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দার বান্দিরা, আগেকার উম্মতদের উপরে যেভাবে আমি আল্লাহ বিভিন্ন সিস্টেমে রোজা ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরও এইভাবে রোজা ফরজ করলাম। তোমাদেরটা আলাদা, ভিন্নভাবে, ভিন্ন সিস্টেমে। কিন্তু তোমরা মনে করো না যেটা তোমাদের জন্য অনেক কষ্ট। আমি আল্লাহ আমার বান্দার সামর্থ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। একটা বাবা, একটা মা যেমন তার কোনো সন্তানের উপরে সামর্থ্যের বাহিরে কোনো বোঝা চাপায়া দেয় না। যেই সন্তানটা 2 কেজি ওজন ভার সামালতে পারে, তার কাছে 10 কেজি ওজনের বোঝা দেয় না। যে 10 কেজি পারে তার কাঁধে 1 মণ দেয় না। মহব্বতের কারণে তোমরা আমার কাছে এমন প্রিয়, আমি আল্লাহ তোমাদের নিজের হাত দিয়ে বানিয়েছি। যেটা তোমরা পারবা না সেটা তোমাদের কাঁধে আমি চাপাইয়া দিব না। মাত্র দিনে 1 বেলা খাবার না খাইয়া রোজা রাখতে হয়। সকাল বেলার নাস্তা যেটা করার, এটা তো আমরা সেহরির সময় করে ফেলি। শুধুমাত্র দুপুরের খাবার থেকে আমরা একটু বিরত থাকি। রাতের খাবার কয়েক ঘন্টা আগে সন্ধ্যায় খেয়ে ফেলি। মাত্র একটা ওয়াক্ত খাবার না খাওয়ার জন্য আল্লাহ বলেছেন এটা মোটেও কোনো কঠিন বিষয় না। ঠিক না বেঠিক? এটা মোটেও কোনো কঠিন বিষয় না। সকালের খাবার তো আমরা সেহরির টাইমে খেয়ে ফেললাম, আর মধ্যাহ্নের খাবারটা শুধু খাইলাম না, কিন্তু এরপরও রাতের যে ডিনারটা আমরা 9টা-10টা করার কথা, এটা আমরা কিন্তু সন্ধ্যার সময় করে ফেললাম। তো আর বেশি তো কষ্ট থাকার কথা না, একদম সহজ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, রমজান এই যে রোজা, এই রোজাটা হচ্ছে ফরজ। রোজা মোট 5 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল। আর কিছু দিন আছে যে দিনে রোজা রাখা হচ্ছে হারাম। ফরজ হচ্ছে রমজানের রোজা। সবাই ভালো করে বুঝবেন, যেহেতু রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার আয়োজন। ফরজ হচ্ছে রমজানের রোজা, এটা ফরজ, বাধ্যতামূলক, এটা রাখতেই হবে।
এটা রাখতেই হবে। এই কঠিন বিধানটা পালন করার আগে প্রথমে আল্লাহ একটু সহজ করে দিয়েছিলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। প্রথমে যখন আল্লাহ রোজা ফরজ করেন, তিনটা পরিবর্তনের মাধ্যমে রোজাটার স্থিতিশীল করেছেন। প্রথম রোজা ছিল আশুরার রোজা ফরজ, আল্লাহ ওইটারে ক্যান্সেল কইরা নফল বানাইয়া এটারে সুন্নত বানাইয়া আল্লাহ রমজানের রোজা ফরজ করলেন, এটা একটা পরিবর্তন। দ্বিতীয়ত, যারা রোজা রাখতে পারত তারাও রোজা না রাখলে চলতো। ওই সময় প্রথমে না রাখলে চলতো। কিভাবে? জরিমানা হিসাবে একটা ফিদিয়া দেওয়ান লাগতো। ফিদিয়া কি? ফিদিয়া একটা সদকায়ে ফিতির যত পরিমাণ, সদকায়ে ফিতির আমরা যে ফিতরা দিই, এটা একজনের ফিতরার পরিমাণ। একজন রোজাদারে রোজা না রাখা গরিব মিসকিনকে দান করলে রোজা না রাখার যে গুনাহ হইতো এটা আর হইতো না। একদম সহজ করে বুঝাইতেছি। এটা প্রথম দিকে ছিল যে রোজা রাখার শক্তি থাকার পরেও না রাখলে কোনো গুনাহ হইতো না। আস্তে আস্তে মানুষ যখন রাখিয়া ভাঙ্গিয়া অভ্যস্ত হয়ে গেল, তখন আল্লাহ এটা পরিবর্তন করে বললেন, ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আজ থেকে যারাই রমজান মাস পাইবা তারাই রোজা রাখতে হবে, আর ফিদিয়া দিলে চলবে না। তবে যারা কঠিন বেমারি, তবে যারা মুসাফির, তারা বেমারের কারণে রোজা বাদ দিতে পারবে, ছাড়তে পারবে। মুসাফির যদি কেউ সফরের নিয়তে ৭৮ কিলোমিটার দূরত্বে যাওয়ার নিয়ত করে বাড়ি থেকে বের হয়, সিলেট থেকে আপনি হবিগঞ্জে যাবেন, আপনি মুসাফির হবেন। বাহুবলে গেলেই মুসাফির, ঢাকাতে গেলে আরো বড় মুসাফির। তাহলে যারা মুসাফির হওয়ার নিয়তে সফর করবে, এরা ইচ্ছা করলে রোজা না রাখলেও চলবে। কিন্তু যতদিন বেমার থাকবে, সফরে থাকবে, ততদিন না রাখলেও চলবে। পরবর্তী মাসে কিন্তু এইগুলি কাজা করতে হবে, এগুলি কাজা করতে হবে। তাহলে যদি কষ্ট না হয় সফর অবস্থায়, তারা খেলাও ভালো, কারণ কাজা করা পরে কষ্ট, রেখে লওয়া ভালো। আর যদি কষ্ট হয় তাহলে ছাইরে দেওয়া ভালো, পরের মাসে কাজা করবেন। এটা হলো মাসআলা। তাহলে যারা সামর্থ্যবান তারা আর রোজা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি মুসলমান হয়, যদি বুদ্ধিমান আকলমন হয়, পাগল ছাগল না হয়, যদি পূর্ণ সুস্থ হয়, বেমারি না হয়, তাহলে এমন নারী পুরুষে ধনী হোক গরিব হোক রোজা রাখতেই হবে, আর কোনো ছাড় নাই, আর কোনো ছাড় নাই। ৩ নম্বর একটা কঠিন অবস্থা ছিল, রোজা রাইকা ইফতার করার পরে মাগরিবের পরে ইফতার করার পরে কেউ যদি বিছানায় ঘুমাইতো, চোখ যদি লাগিয়ে যেত, ঘুম যদি লাগিয়ে যেত, তার পরের দিনের রোজা শুরু হয়ে যেত। কঠিন, কিন্তু পরের দিনের রোজা শুরু। তার মানে হলো সারা রাইতে আর কিছু খাইতে পারবে না, পরের দিন সন্ধ্যা পর্যন্ত আর কিছু খাইতে পারবে না, একটু ঘুমানির কারণে। দেখেন কঠিন না সহজ ছিল? কঠিন। বুঝছেন কিন্তু ভালো করে, খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝছেন। দেখেন মাগরিব পড়ে একটু ঘুমাইয়া গেলে, এখন আমরা ঘুমাই না, মাগরিব পড়েও ঘুমাইতে পারি, তারাবি রাত পর্যন্ত, তারাবি পড়ে সারা রাত ঘুমাইতে পারি, অসুবিধা আছে কোনো? নাই। তো ওই সময় কঠিন ছিল, মাগরিব পড়া একবারে ফজরের রাত পর্যন্ত একটু চোখ লাগলে কিন্তু পরের দিনের রোজা শুরু। আর আপনি খাইতে পারবেন না, পান করতে পারবেন না, যৌন চাহিদা পূরণের কোনো সুযোগ নাই, একদম হরতাল, সব হরতাল, কঠিন। এখন দেখা দিল সমস্যা, সাহাবায়ে কেরাম ঘুমাইছে, ঘুম লাগিয়ে গেছে, প্যাঁচ লাগিয়ে গেছে, হ্যাঁ, এখন তো সমস্যা হয়ে গেছে, বিরাট বড় সমস্যা। চতুর্দিক থেকে নবীর কাছে অভিযোগ আসতে শুরু হয়েছে, এক বিছানায় ঘুমাইব, স্বামী স্ত্রী থাকবো, রাত্রি যাপন করব, আর অ্যাক্সিডেন্ট হবে না, এমন তো হতে পারে না। চতুর্দিক থেকে বিরাট সমস্যা যখন আসতে লাগলো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায়া দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজ থেকে সেই বিধান রহিত হয়ে গেল। এখন মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত যেই কাজগুলি রোজার দিনের বেলা বন্ধ করা উচিত, ওইগুলি আর রাতের বেলা বন্ধ করতে হবে না, হালাল সব কাজ রাতের বেলা চলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কিন্তু সহজ করে দিলেন, এই রোজার বিধানটা আল্লাহ তাআলা সহজ করে দিলেন। মাইক কি ঘুরিয়ে দিছেন? হ্যাঁ, আমার কানে লাগতে হবে, আওয়াজ বাড়ায় দেন, আমার কানে না লাগলে কষ্ট হবে আমার।
রোজার বিধান আল্লাহ তাআলা এখন সহজ করে দিলেন। তো রমজানের রোজা ফরজ, সহজ করে দিলেন, অতএব ফরজ বিধান পালন করতে আর কোনো কঠিন কিছু রইল না। কাজেই আর পালন করার মধ্যে কোনো টাল বাহানা চলবে না, কোনো গরিমসি চলবে না, অলসতা চলবে না। ঠিক আছে? এখন যদি কেউ রোজা একটা রাখিয়া ভাঙ্গা ফেলে, এমনি যদি না রাখে তো ওইটা পরে কাজা করতে হবে। যদি কেউ রাখিয়া ভাঙ্গা ফেলে তাহলে মারাত্মক ধরনের গুনাহ হবে। ইচ্ছা করে রাখিয়া ভাঙ্গা ফেললে পরের মাসে একটার বদলে একটা কাজা তো করতে হবে, আরো 60টা কাফারা হিসাবে ধারাবাহিকভাবে 60টা রাখতে হবে। ওই 60টার মাঝখানে আরেকটা যদি ভাঙ্গা ফেলে আবার পুনরায় 60টা রাখতে হবে। এই জন্য খুব সাবধান, রাখে যেন কেউ না ভাঙ্গে, রাখে যেন কেউ না ভাঙ্গে, এটার প্রতি সবাই খেয়াল রাখতে হবে। এটা হলো 1 নম্বর ফরজ রোজা। 2 নম্বর হইল ওয়াজিব রোজা। রোজা হইল ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা মানে মান্নতের রোজা। কেউ মান্নত করছে, আমি বেমারি, আমি সুস্থ হলে 2টা রোজা রাখবো, আমার মা অসুস্থ, হাসপাতাল, সুস্থ হইয়া বাড়িতে আসলে ওনার জন্য আল্লাহর কাছে চাইয়া আমি 2টা রোজা রাখবো, এরকম এটারে বলে মান্নতের রোজা। এই মান্নতের রোজা রাখা হচ্ছে ওয়াজিব। কেউ যদি রোজা রাখিয়া ভাঙ্গা ফেলে এটা আবার পুরা করা হচ্ছে ওয়াজিব। নফল রোজা রাখিয়া ভাঙ্গা ফেললে বা রমজানের রোজা যদি কেউ কাজা করে, কাজা আদায় করাটা হচ্ছে ওয়াজিব। এগুলি হচ্ছে ওয়াজিব। সুন্নত রোজা হচ্ছে আশুরার রোজা। মুহররমের 10 তারিখের সাথে 11 অথবা 9 মিলাইয়া যে আমরা 2টা রোজা রাখি, এগুলি হচ্ছে সুন্নত। আর মুস্তাহাব রোজা হচ্ছে আইয়ামে ভেজ, প্রতি মাসের 13, 14, 15 তারিখ 3টা রোজা কেউ যদি রাখতে চায় এটা মুস্তাহাব। আর শাওয়ালের 6টা রোজা এটা যদি কেউ রাখতে চায় এটা হচ্ছে মুস্তাহাব। আর নফল হইল সারা বছর এইগুলি ছাড়া, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ছাড়া যত দিন আছে এই সবগুলি দিনে রোজা রাখা হচ্ছে নফল। আর হারাম হইল 5 দিন রোজা রাখা। কয় দিন? 5 দিন। 2 ঈদের 2 দিন, বড় ঈদের পরে আরো 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। কোন পণ্ডিত যদি বলে আল্লাহর রহমতে আমি সারা বছর রোজা রাখি, ঈদের দিনও আমি রোজা, আমি কিচ্ছু খাইতাম না, এটা আস্তে একটা বেয়াক্কল, আস্তে একটা ভন্ডা। কথা বলেন ঠিক কিনা? ঈদের দিনে রোজা চলবে না, রোজার দিনে খানা চলবে না, এইটা হলো আমাদের নিয়ম নীতি। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমাদের নিয়ম নীতি, এটা মান্য চলতে হবে। আমার পানের ভাইয়েরা, আমার পানের বাবারা, আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে দান করছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন। কোরআনের কারণে রমজান মাসের সম্মান আর ইজ্জত বাড়াইয়া দিয়েছেন। এই জন্য এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হয়। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। মহান আল্লাহ মহা দয়াবান, মহা দয়া করে মহা ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহা সম্মানিত জায়গা মক্কা এবং মদিনায়, মহা সম্মানিত মাস রমজানুল মুবারকে, মহা সম্মানিত রাত্রি শবে কদরে, মহা সম্মানিত ভাষা আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল করেছি। সবগুলি ওই মহান। আরবি ভাষাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, রমজানের দাম অনেক বেশি, মক্কা মদিনার দাম অনেক বেশি। সারা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হচ্ছে মক্কা মদিনা। যেই মক্কাতে আছে বায়তুল্লাহ শরীফ আর মদিনাতে আছে মসজিদে নববী শরীফ। কথা বলেন ঠিক কিনা? অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রমজান মাসে। কোরআনের কারণে রমজানের ইজ্জত বাড়াইয়া দিলেন, কোরআনের কারণে নবীর সম্মান বাড়লো, কোরআনের কারণে সাহাবীদের সম্মান বাড়লো, কোরআনের কারণে উম্মতে মুহাম্মদের সম্মান বাড়লো, কোরআনের কারণে আমাদের সম্মান বাড়লো। আমাদের কোরআনের চাইতে সম্মানী কিতাব আল্লাহর জমিনে আর একটাও নাই। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, তার হেফাজতের জিম্মাদারিটা গ্রহণ করেছি। আমি আল্লাহ আদম নবীরে 10টা সহিফা দিলাম, হেফাজতের জিম্মাদারি গ্রহণ করি নাই। এই কারণে আদম নবীর ইন্তেকালের পরে তার সহিফাগুলি নষ্ট হয়ে গেল। আমি শীষ নবীরে 50টা সহিফা দিলাম, হেফাজতের দায়িত্ব নেই নাই বলে শীষ নবীর ইন্তেকালের পরে তার 50টা সহিফা নষ্ট হয়ে গেল। আমি ইদ্রিস নবীরে 30টা সহিফা দিলাম, জিম্মাদারি হেফাজতের নেই নাই বলে ইদ্রিস নবীর ইন্তেকালের পরে তার কিতাব নষ্ট হয়ে গেল। আমি ইব্রাহিম নবীকে 10টা সহিফা দিলাম, হেফাজতের দায়িত্ব নেই নাই বলে ইব্রাহিম নবীর ইন্তেকালের পরে তার কিতাবগুলি ধ্বংস হয়ে গেল। আমি দাউদ নবীরে ইউনানি ভাষায় জাবুর দিলাম, মুসা নবীরে ইব্রানি ভাষায় তাওরাত দিলাম, ঈসা নবীরে সুরিয়ানি ভাষায় ইনজিল দিলাম। কিন্তু হেফাজতের জিম্মাদারি গ্রহণ করি নাই বলে তাদের ইন্তেকালের পরে তাদের কিতাবগুলি তাহারিফ তাবদিল হইয়া পরিবর্তন হইয়া একবারে ধ্বংস হয়ে গেছে। আমার বান্দা বান্দির রে, আমি আল্লাহ মহানবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন রমজানের শবে কদরে নাজিল করলাম, আর তার হেফাজতের জিম্মাদারি গ্রহণ করলাম। তামাম পৃথিবীর বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান কোরআনের দুশমনেরা ঐক্যবদ্ধ হইয়াও যদি চেষ্টা করে আমার কোরআন ধ্বংস করা দূরের কথা, আমার কোরআনের একটা নকটা কেউ ধ্বংস করতে পারবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কোরআন ধ্বংস করা দূরের কথা, কোরআনের একটা নকটা কেউ ধ্বংস করতে পারবে না। আমি আল্লাহ এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছি। সেই কোরআনটা রমজান মাসে নাজিল করার কারণে রমজানের নাম বাইরে গেছে। এটা রমজানের তাৎপর্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের জন্য 5টা আলাদা বৈশিষ্ট্য দান করেছেন, যেটা আর কোন উম্মতকে দেন নাই। নবী বলেন, উতিয়াত উম্মতি ফি রমাদান খামসু খিসালিন লাম তুতাহুন্না উম্মাতুন কানা ক্বাবলাহুম। আমার এই উম্মতকে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যেগুলি আর কোন উম্মতকে দেওয়া হয় নাই। 1 নম্বর, এই উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি দামি। 2 নম্বরে, এই উম্মতের রোজাদারের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়, এমনকি সাগরের মাছ পর্যন্ত ক্ষমা চায়। আল্লাহ গো, উম্মতে মুহাম্মদীরা একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য না খাইয়া পান্না কইরা যৌন চাহিদা পূরণ না কইরা আল্লাহ সিয়াম সাধনা পালন করতেছে। আমরা ফেরেশতারা সাগরের মাছ কুমির হাঙ্গরেরা রোজাদারের জন্য তোমার কাছে মাপ চাই, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রমজানে প্রতিদিন ওই জান্নাতটারে সুসজ্জিত করেন। এই জান্নাত তুমি সুন্দর হও রোজাদারদের জন্য, যারা রোজা রাখে তাদের আমি তোমার কাছে পাঠাইব। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই রমজান মাসে জিন শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। রমজান মাসে অন্যান্য মাসের মতো আর ধোঁকা দিতে পারে না। 5 নম্বরে নবী বলেন, ওরে উম্মতেরা, রমজানের শেষ রাতে রোজাদারদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই 5টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আর কোন উম্মতরে দান করেন নাই, এটা একমাত্র উম্মতে মুহাম্মদীরে দান করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য কি রাখছেন? হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার।
আমার উম্মতেরা, তোমরা যারা রোজাদার, তোমরা যদি অন্য রোজাদারদের রোজার মাসে ইফতার করাও, তোমাদের কেমন দাম, কেমন ফজিলত। 1 নম্বর, মহান আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। গুনাহ দ্বারা সগীরা গুনাহ, সাথে সাথে তওবা করলে কবিরা গুনাহগুলিও মাফ করে দেওয়া হবে। 2 নম্বর, মহান আল্লাহ ইফতার করাইবার কারণে জাহান্নাম থেকে তোমাদের মুক্তি দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কালা সাহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম। ওগো আল্লাহর নবী, আমরা এত গরীব, আমরা তো গরীব, রোজাদার ইফতার করাইবার মতো সামর্থ্য আমাদের নাই। কেমন গরীব ছিলেন সাহাবায়ে কেরাম? আবু সালাবা খুজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী। নবীজি ফজরের নামাজ যখন পড়েন, সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি তালিম করেন, তারবিয়ত করেন। রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখছে কিনা তাদের কাছ থেকে স্বপ্নের কথা শুনেন। নবীজি কোনো স্বপ্ন দেখছেন কিনা স্বপ্নের কথা বলেন। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পরে নবীর তালিমে বসলেও আবু সালাবা খুজামি একদিনও বসে না, সালাম ফিরাইয়ে দৌড়াইয়া বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম নালিশ করলে একজনকে পাঠাইলেন তার বাড়িতে, যাও রে তার বাড়িতে গিয়ে বলো আমি নবী তারে ডাকছি, কেন নামাজ পড়াই সালাম ফিরে দৌড় দেয়। বাড়ির দরজায় গিয়া দেখে বন্ধ। সাহাবী ডাক দিলেন, ওরে আবু সালাবা খুজামি, নবীজি তোমারে ডাকছেন যাওয়ার জন্য। আবু সালাবা খুজামি ডাক দে বলে, রে নবীর সাহাবী, যাও রে যাও, আমি এখন আসতে পারবো না, আমি 15-20 মিনিট পরে আসব। নবীরে যে বইল আমি পরে আসবো, আমি এখন আসতে পারবো না। সাহাবীর মনে আরো রাগ। সাহাবী যখন নবীর কাছে গিয়ে বললেন, নবীজিও রাগ করলেন। একে তো আমার তালিমে বসে না, দ্বিতীয়ত আমার কথায় আসে না। কথা বলেন, রাগ করার কথা কিনা? বুঝেন বুঝেননি? আওয়াজ বোঝা যায়? 1 নম্বর, আমার তালিমে বসে না। 2 নম্বর, আমি লোক পাঠাইলাম, আমার লোকরে সম্মান করে আসলো না। 2টা রাগ, নবী রাগ করে বসা। 15-20 মিনিট পরে আবু সালাবা খুজামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর সামনে আইসা সালাম দিলেন। নবীজি মুখ ফিরে নিলেন রাগে। না রে, তোমার সাথে আমি কথা বলবো না। তুমি আমার তালিমে একদিন বসো না, আমার কথা শুই না তুমি আসো না, তাহলে তো তুমি আমার ঢেমকে আর মনে করছো নাকি? বুঝলাম না রে, তোমার কাছে কি আমার কোনো মূল্য নাই? থাকবে না কেমনে? কারণ নবীর সাহাবীরা নবী পায়খানা করলে খুঁজতেন পায়খানা খাওয়ার জন্য, পেশাব করলে খুঁজতেন পেশাব খাওয়ার জন্য। কারণ নবীর পায়খানার পেশাবে, নবীর তুতুতে আর ঘামে মেশক আম্বরের চেয়ে সুগন্ধ হইত। পায়খানা পেশাব করলে মাটি এগুলি খেয়ে ফেলত। নবীর জন্য তো সবাই নিবেদিত প্রাণ ছিল। আবু সালাবা খুজামি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, আমি কেন আপনার তালিমে বসতে পারি না? আমি কারণটা বলি, এরপরে শুনলে যদি রাগ করার হয় আপনি রাগ করবেন। আমি কেন আপনার তালিমে বসতে পারি না জানেননি গো মায়ার নবী? না রে, জানি না। কয়, আমরা স্বামী স্ত্রী মিল্লা 2 জনে একটা কাপড়। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী মিল্লা 2 জনে কয়টা কাপড়? চাদরের মতো একটা কাপড়। এখন আমাদের এক একজনের ওই 20-30টা 50টা কাপড় আছে, ঠিক না? ঠিক না? আমরা স্বামী স্ত্রী মিল্লা মাত্র একটা কাপড়, উপরে আর নিচে কোনো মতে গাদ দিতে পারি, চাদরের মতো একটা কাপড়। বাচ্চা কাচ্চারাও আছে, ছোট বাচ্চারাও আছে। স্বামী স্ত্রী মিললে একটা কাপড়। আমি পরলে আমার বিবি খালি থাকে, বিবি পরলে আমি খালি উলঙ্গ থাকি। নবী, আমি ফজরের নামাজ পড়লাম, আর দেরি করি না, দৌড়াইয়া বাড়িতে চলে যাই।
কারণ আমার বিবিরে আমি একটা গর্তের মধ্যে রাইখে আসি, আমি গর্তের মধ্যে রাইখে আসি, সন্তানেরা ঘুম থেকে যদি ওইটা দেখে আমার বিবি উলঙ্গ, বাচ্চাদের কাছে মা উলঙ্গ থাকলে এটা লজ্জার কথা, বলেন ঠিক কিনা? গর্তের মধ্যে রাইখে আসি, আমি দৌড়াইয়া চলে যাই, কারণ বেশি যদি দেরি করি সূর্য উদয় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সূর্য উদয় হয়ে গেলে আমার বিবি নামাজ পড়তে পারবে না, খালি আমি নামাজ পড়লে তো হবে না, আমার বিবিও নামাজ পড়তে হবে। আমি দৌড়াইয়া গিয়া কাপড়টা কুইলা আমার বিবিরে দেই, তার গর্ত থেকে উঠাইয়া আমি গর্তের ভিতরে প্রবেশ করি, আমার বিবি কাপড়টা পইরা নামাজ আদায় করে। এই জন্য আমি আপনার তালিমে বসতে পারি না, সুবহানাল্লাহ বলে। ও মায়ার নবী, তার 2 নম্বর কারণ হইল আমি আপনার দুধের সাথে কেন আসতে পারি নাই জানেননি গো? আপনার দুধ গিয়ে যখন আমার ডাক দিছে, আমি তখন গর্তের ভিতরে বসা ছিলাম উলঙ্গ হইয়া, ন্যাংটা হইয়া। আমার বিবি তখন কাপড় পইরা নামাজ পড়তেছিল। নামাজ শেষ না করলে তো আমি কাপড় পাবো না, কাপড় না পাইলে তো আমি আপনার কাছে আসতে পারবো না গো নবী। এই কারণে আপনার সাহাবীরে বিদায় করে দিছি গো, আর আমি পরে কাপড় পাইয়া আপনার কাছে আসতে পেরেছি। সুবহানাল্লাহ। কেমন গরিব ছিলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা এমন গরিব, আমরা কেমনে গো রোজাদারদের ইফতার করাইব? নবী বললেন, ইউতিল্লাহু হাযাস সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। তোমাদের কেউ যদি একজন রোজাদারদের সামান্য 1-2 টুকরা খেজুর দিয়া, আধা কাপ দুধ দিয়া, 1 গ্লাস পানি দিয়াও ইফতার করায়, মহান আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে, আর জাহান্নাম থেকে তোমাদেরও মুক্তি দান করবে। ওয়ামান আসবাসা ইমান, আর যারা একজন রোজাদারে পেট বইরা ইফতার করাইবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যেদিন হাসরের মাটি আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, পিপাসায় মানুষের কলিজা বের হয়ে যাবে। 50,000 বছরের মতো সময় উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকতে হবে। ওই দিন হাউজে কাউসারের পানি ছাড়া পান করার মতো কিছু থাকবে না। যেই রোজাদারেরা আরেকজন রোজাদারের পেট বইরা, প্লেট বইরা, পেট ভরাইয়া ইফতার করাইবে, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ তো করবেনই করবেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি তো আল্লাহ দিবেনই দিবেন। আলাদা কইরা 3 নম্বর ফজিলত হইল হাউজে কাউসার থেকে 1 গ্লাস পানি পান করাইবেন। জান্নাতে যাইবার আগ পর্যন্ত ইফতার করানেওয়ালার আর পিপাসা লাগবে না। হে ইসলামের মুসলমানেরা, আপনারা দেশি বিদেশি প্রবাসী দেশি সবাই মিল্লা আজকে যারা ইফতার মাহফিলের আয়োজন করছেন, নিশ্চয়ই পেট ভরায় খাওয়াইবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের 1 নম্বরের ফজিলত, জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ, দুয়ার মধ্যে যখন তওবা করবেন কবিরাও মাফ, জাহান্নাম থেকে মুক্তি, আর আলাদা পেট বইরা খাওয়ানির কারণে লাভটা কি হবে? যাদের ওই 1টা টাকাও আজকের ইফতার মাহফিলে লাগছে, তাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি। 50,000 বছরের এই বিরাট লম্বা দিনে আপনার আর পানি পান করার দ্বারা পিপাসা লাগবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাভ আসেনি আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা? এটা হচ্ছে রোজাদারের লাভ, ইফতার করানেওয়ালার লাভ। অন্য আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, আইয়ুমা মুমিনিন আতামা মুমিনান আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। কোন মুমিন যদি আরেক মুমিনরে খানা খাওয়ায়, বুঝছেন, কোন মুমিন যদি আরেকজন মুমিনরে খানা খাওয়ায়, কোন সময়? ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়। তাহলে কি হবে? আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতের ফল খাওয়াইবে।
ক্ষুধার্ত অবস্থায় আপনারা যারা আজকে ইফতারের আয়োজন করছেন, খাবারটা যেই টাইমে খাওয়া হইব এই টাইমটায় কি আমরা সবাই ক্ষুধার্ত থাকবো না? সারাদিন ক্ষুধার্ত অবস্থায় ইফতারটা করাইবেন। তো যারা করাইবেন তাদের হাদিস অনুযায়ী লাভ কি? আপনাদেরকে আল্লাহ জান্নাতের ফল খাওয়াইবেন। কিসের ফল? জান্নাতের ফল। তাহলে এই জাতীয় অনুষ্ঠান আমি তো মনে করি প্রতিদিন করা দরকার, না পারলে রমজানে কমপক্ষে একদিন হইলেও করা দরকার। ধন্যবাদ জানাই আপনাদের এলাকার মুরব্বিয়ানে কেরামদেরে, যুবক ভাইদেরে, প্রবাসীদেরে, দেশিদেরে, যে আপনারা যে এরকম একটা আয়োজন করেন, আল্লাহ যেন আজীবন পর্যন্ত আপনাদের এই আয়োজনটা আপনাদের ভবিষ্যৎ জেনারেশন, ফিউচার জেনারেশন, প্রজন্ম যারা, এরা যেন দিকে দিকে শিক্ষা শিক্ষা কিয়ামত পর্যন্ত চালু রাখতে পারে। সবাই বলেন আমিন। তার সওয়াব কিন্তু আপনারা মইরা গেলে কবরে বসে পাইবেন, আপনারা যে সিস্টেমটা চালু করে গেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনের মাধ্যমে, নবীজি দিয়েছেন নির্দেশ হাদিসের মাধ্যমে। রমজানের কয়েকটা আদব আছে। এক নম্বর আদব হইল জবানের আদব, জবানকে হেফাজত করা। জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়া গীবত করা যাবে না, জবান দিয়া গান বাজনা করা যাবে না, গালাগালি করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না। তাহলে জবান দিয়ে কি করব? কোরআন তেলাওয়াত করব, জবান দিয়ে আল্লাহর জিকির করব, নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। এটা হচ্ছে জবানের হেফাজত, এটা হচ্ছে রোজার আদব। 2 নম্বরে চোখের হেফাজত, চোখ দিয়া অশ্লীল কিছু চাইব না, নাটক সিনেমা দেখব না। এটা রমজানের তাৎপর্য ভালো করে বুঝছেন। নাটক সিনেমার দিকে চাইব না, রমজানে বেগানা নারীর দিকে পুরুষে চাইব না, বেগানা পুরুষের দিকে নারীরা চাইব না। চোখের হেফাজত করব। 3 নম্বর কানের হেফাজত, কান দিয়ে আমরা গান বাজনা শুনব না, মিথ্যা গীবত পরনিন্দা শুনব না। 4 নম্বর আদব হাত পায়ের হেফাজত করা। হাত দিয়া পাও দিয়া আমরা কোনো গুনার কাজ করব না, গুনার কাজে যাব না। 6 নাম্বার হালাল খাবার দিয়া ইফতার করব, হালাল খাবার দিয়া আমরা সাহরি খাইব, হারাম দিয়ে ইফতার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কুরবানির সময় জুম্মার নামাজের বয়ানে ওয়াজ শুনছে এক বেটা যে কুরবানি দিলে কি ফজিলত। শূন্য রাতের বেলা গরু একটা চুরি করে লই আইছে। ইমাম সাহেব ঘরের মধ্যে মেহরাবের মানে কামরার মধ্যে ঘুমে, রাস্তার পাশে কামরা, আর যাইতাছে সুর গরু নিয়ে। রাতের 3টা ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, গরুর আওয়াজ শোনা যায়, পাড়ার আওয়াজ শোনা যায়, কে? কয় আমি সলিমউদ্দিন। কই যাও? গরু চুরি করে নিয়ে আইছি হুজুর। গরু চুরি করে নিয়ে আইলা কেন? কুরবানি দিব। কই মিয়া চুরি করে কুরবানি দিবা কেন? কয় হুজুর কত জুম্মা যে আপনি বয়ান করছেন কুরবানির ফজিলত, হ্যাঁ কুরবানির গরুর ফসম, কুরবানির গরুর শিং ট্যাং ফাও সব কিছু হাসরের ময়দানে ওজন দেওয়া হইব, এগুলি নিয়ে উঠবো, কত জাতের ফজিলত বলছেন। এটা শূন্য আর সহ্য করতে পারছি না, কুরবানি দেওয়ার জন্য চুরি করে লইয়েছি। হুজুর বলেন চুরি করে কুরবানি দিলে তো সব হবে না। কইটা জানি, কোরবানি দিলে যে একটা সব হবে এটা, আর চুরি করার যে একটা গুনাহ আছে এটা, 2টা মিল্লা প্লাস মাইনাস হইয়া কাটাকাটি, মাঝখানে গুস্ত খাইমু ফাও, গুস্ত খাইমু ফাও। এটা কি এত সোজা? গুনাহ তো হবেই না, বরং মারাত্মক, সব তো হবেই না, বরং মারাত্মক ধরনের গুনাহ হবে। তো রমজানের রোজা রাখকে যদি হারাম টাকা দিয়া ফল কিনে ইফতার করি, আর হারাম টাকা দিয়া যদি আমরা সেহরি খাই, রোজার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? রোজার কোনো দাম নাই। তাহলে রোজার আরেকটা আদব হইল হালাল খাবার দিয়ে আমরা ইফতার করব, হালাল খাবার দিয়ে আমরা সাহরি খাইব। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা,
6 নাম্বার আরেকটা আদব হইল খোদা ভীতি অর্জন করব, আল্লাহর ভয় অন্তরে রাখব। কোরআনের আয়াতে আল্লাহ সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, খোদাভীতি অর্জন করো। খাশিয়ত শব্দের অর্থ আল্লাহর ভয়, তাকওয়া শব্দের অর্থ আল্লাহর ভয়। দুই আল্লাহর ভয়ের মধ্যে বেশ কম আছে। খাশিয়ত অর্থ আল্লাহর ভয়, মানে গুনাহ করার পরে আল্লাহর ভয়। আপনি চুরি করে ফেলেছেন, ডাকাতি করে ফেলেছেন, জিনা করে ফেলেছেন, মিথ্যা কথা বলেছেন, এরপরে আপনার ভয় জাগছে, আমি যে গুনাহ করছি এর জন্য জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমার দ্বারা সহ্য করা সম্ভব না। জাহান্নামের আগুন বড় কঠিন। হাসরের ময়দানে জাহান্নাম রে আল্লাহ টাইনা উঠাইবেন ফেরেশতাদের মাধ্যমে। ইউতা বিজাহান্নামা ইয়াউমাইজিন লাহা সাবুনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাকি ইয়াজরুনাহা। উম্মতের রে, হাসরের ময়দানে জাহান্নাম রে টাইনা উঠাইবে ফেরেশতারা। জাহান্নামের মুখে থাকবে 70,000 লাগাম, একটা লাগামে দুইরা টান দিবে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি! অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ফাস্ট, প্রেজেন্ট, ফিউচার, মাজি, হাল, মুস্তাকবিল, সারা জীবনের সমস্ত জিন ইনসান মিল্লা যেই পরিমাণ শক্তি আছে, একজন জাহান্নামের ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। এরাটাই না জাহান্নাম রে উঠাইবে, জাহান্নাম চিল্লায় চিল্লাইয়া কানবে, আল্লাহ হাসরের ময়দানে আমার খাবারের অভাব নাই। সুদকুর, ঘুষকুর, গাঞ্জাকুর, মদকুর, জিনাকুর, চোর, ডাকাত, বেনামাজি, বেরোজাদার হাসরের ময়দানে আছে। আল্লাহ এদেরকে আমি খাইতে চাই, তুমি যদি আমাকে অনুমতি দাও। জাহান্নাম যখন কানবে, আল্লাহ জাহান্নামের কান্নাটা বন্ধ করার জন্য, জাহান্নামের আর্তনাদার চিৎকার বন্ধ করার জন্য কুদরতি হাত দিয়া পানি ছিটা দিবে, জাহান্নামের কান্না বন্ধ হয়ে যাবে, চিৎকার বন্ধ হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওগো মালিক, এটা কোন নদীর পানি? এটা কি সিলেটের সুরমা নদীর পানি, নাকি বালাগঞ্জের কুশিয়ারা নদীর পানি, নাকি হবিগঞ্জের খোয়াই নদীর পানি, নাকি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি, নাকি ভৈরবের মেঘনা নদীর পানি, ময়মনসিংহের ব্রহ্মপুত্রের পানি, নাকি ঢাকার শীতলক্ষার বুড়িগঙ্গার পানি? এটা কি প্রশান্ত মহাসাগর না আটলান্টিক মহাসাগরের পানি, নাকি জমজমের পানি? এটা এমন দামি পানি গো আল্লাহ, জাহান্নামের কান্নারের থামায়া দিছি। আল্লাহ ডাকদা বলবেন, ফেরেশতারা রে, এটা কোনো সাগর মহাসাগরের পানি না, এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির কান্নার চোখের পানি। তারা জাহান্নামের ভয়ে, আমার আযাবার গজবের ভয়ে গুনাহ কইরা অথবা গুনাহ করার আগে আমি আল্লাহর কাছে যে কাঁদছে, ওই কান্নার পানিটা তারা মনে করছে টিস্যু দিয়ে মুছে ফেলেছে, রুমাল আর গামছা দিয়ে মুছে ফেলেছে, অথচ আমি আল্লাহ ওই পানিটারে আমার কুদরতি ভান্ডারে হেফাজত করেছি। আজকে ওই পানিটারে ছিটাইয়া জাহান্নামটারে ঠান্ডা করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কানলে, চোখের পানি চারলে লাভ আছে নি না নাই? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে কত তাওবা
ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পরিয়া তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে বলো তোমার বান্দা যাবে কারদারে তওবা করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দাও রব্বানা আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে অগমাবুদ কেমনে চাইয়া দেখিবে অগমাওলা দেখলে কেমনে সহিবে আল্লাহু আকবার আমার প্রাণের ভাইয়েরা আমার প্রাণের বাবারা জাহান্নামের আযাবের গজবের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে গুনাহ কইরা যারা আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি এমন গুনাহগার নফসের দুখায় পইরা তাড়নায় পইরা শয়তানের দুখায় পইরা গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি আমার রব তুমি গফফার তুমি কাহ্হার তুমি জব্বার তুমি রহমান তুমি সত্তার তুমি ছাড়া কার কাছে আমি গুনাহ মাফ চাইব তুমি ছাড়া আমার গুনাহ মাফ করনেওয়ালা কেউ নাই তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিব রোদন তুমি বিনে কে বুঝিবে আমরার অন্তরের বেদন তারাইলে ফিরে আসবো গুনাহগার বলিয়া তারাইলে ফিরে আসবো গুনাহগার বলিয়া তুমি যদি মাফ না করো তুমি যদি মাফ না করো মাপ চাইব কোথায় গিয়া ও আল্লাহ তুমি ছাড়া আমাদের মাফ করনেওয়ালা কেউ নাই তুমি ছাড়া আমরা কার কাছে যাইব রাজা বাদশার কাছে টাকা চাইলে টাকা দিয়ে সাহায্য করে কাপড় চাইলে কাপড় দেয় ওষুধ চাইলে ওষুধ দেয় কিন্তু গুনাহ মাফ চাইলে কেউ তো গুনাহ মাফ করবে না নেকি চাইলে কেউ তো নেকি দিবে না ওগো দয়ার আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও এইভাবে যদি কেউ গুনাহ করে আল্লাহর কাছে কান্দে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় এটার নাম হইল খাসিয়াত আর তাকওয়া হইল গুনাহ করার আগে ভয় আল্লাহ তোমার কাছে যে আমি এই গুনাহ করব আমার দ্বারা তো এই গুনাহ করা উচিত না আমি কেমনে এই গুনাহ করি জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না আল্লাহ আমি হাজী সাহেব আমি গাজী সাহেব আমি মুফতি সাহেব আমি মুহাদ্দিস সাহেব আমি কারি সাহেব আমি হাফিজ সাহেব আমি তাবলিগওয়ালা আমি নামাজি আমি মুত্তাকি আমি পরহেজগার আমার দ্বারা এই গুনাহ কেমনে হবে আমি তো এই গুনাহ করতে পারবো না আল্লাহ গো আমি তোমার ভয়ে গুনাহ ছাইরা দিলাম যারা আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দে এই ছাইরা দেওয়ার নাম তাকওয়া যারা ছাইরা দে তাদের বলে মুত্তাকি এই রমজানটারে আল্লাহ মুত্তাকি বানাইবার জন্য দিয়েছেন আল্লাহর ভয় অন্তর নিয়ে যারা গুনাহ
ছাড়বে তারা আল্লাহর কাছে মুত্তাকি হয়ে যাইবে। যারা মুত্তাকি হইয়া যাইবে তারা ডাইরেক্ট জান্নাতি হয়ে যাইবে। সুবহানাল্লাহ, তারা ডাইরেক্ট জান্নাতি হয়ে যাইবে। তাহলে পেয়ারে হাজরিন, এই রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করা আর বদ আমল ছাড়া, এটা আমাদের দায়িত্ব। রমজান মাসে আরো কি কি আমরা করব? হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, ফাস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল খাসলাতাইন তারদাউনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইন লা গিনা লাকুম আনহুমা। দুইটা খাসলত, দুইটা গুণ আছে যেগুলি দ্বারা আল্লাহকে রাজি খুশি করবা, আর দুইটা গুণ দিয়া তোমরা নিজের নিজের প্রয়োজনে চাইবা। চারটা খাসলত, চারটা গুণ তোমাদের মধ্যে ফিট করতে হবে দুইটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। এক নম্বর, আম্মাল খাসলাতান আল্লাতান তারদাউনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনা। যেই দুইটা জিনিস দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যায় তার একটা হলো কালিমায়ে শাহাদাত বেশি বেশি করে পড়া। কালিমায়ে শাহাদাত আমরা সবাই পারিনি না? পারি না? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। যে যেভাবে পারেন এভাবে পড়বেন। দুইটা সাক্ষী দেওয়া, এক নম্বর আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক নেই? এই কালিমায়ে শাহাদাতের কত দাম! কলেমা যারা পড়ে ইমানদার যারা হয় এরার কত দাম! যাদের ইমান নাই তারা চিরজীবন জাহান্নামে জ্বলবে, যাদের ইমান আছে শিরিক মুক্ত গুনাহ পরিমাণ জাহান্নামে জ্বললেও শিরিক মুক্ত ইমানের কারণে একদিন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে। আল্লাহ ফেরেশতাদের বলবে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফায়ুখরাজুনা মিনহা قد سودوا فيلقون في نهر الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتويا। জাহান্নামে জ্বলার পরে আল্লাহ ফেরেশতাদের বলবেন, ওরে ফেরেশতারা জাহান্নাম থেকে আমার ওই সমস্ত বান্দার বান্দিদের বের করে দাও যাদের আমল নামার মধ্যে যাররা পরিমাণ ইমান আছে শিরিক মুক্ত, গুনাহ পরিমাণ তারা জ্বলে গেছে আর তাদের জ্বলার মেয়াদ নাই, মেয়াদ শেষ, এবারে তাদেরকে মুক্তি দাও। যাররা পরিমাণ ইমান যাদের আমল নামায় আছে তাদেরকে ফেরেশতারা জাহান্নাম থেকে বাহির কইরা কালো বডিডারে নহরে হায়ার পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা জান্নাতে পৌঁছে দিবি। যাররা পরিমাণ ইমানের দাম আছে না নাই? নবী বলেন, ও আমার উম্মতেরা, হাসরের ময়দানে সবাই একটু এদিকে আসেন, সবাই এদিকে আসেন, রোদ চলে গেছে, সবাই এদিকে সামনে এসে বসেন। অনেক বড় মজমা, মাশাআল্লাহ, সবাই সামনের দিকে এসে এদিকে বসেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, নবী বলেন হাসরের ময়দানে উম্মতের আমলনামা, মানুষের আমলনামা একটা করে হবে। কেউ আমলনামা ডান হাতে, কেউ আমলনামা বাম হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। এরকম আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামা পাইয়া হাসতে হাসতে নাচতে নাচতে জান্নাতে যাবে। যারা বাম হাতে আমলনামা পাবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকান্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মা
সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবুনা জিরান ফাসলুকু। বাম হাতে আমলনামা পাইয়া হাসরের ময়দানে কানবে আর বলবে, আহারে আফসোস রে, আহারে আমলনামা যদি বাম হাতে না পাইতাম কতই না ভালো হইতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদু সুবুরা। অন্য সূরায় আল্লাহ বলেন আমলনামাটা বাম হাতে যারা পাইবে, বুক বরাবর কলিজা বরাবর ছিদ্র কইরা পিছন দিকে হাতটারে বাহির কইরা আমলনামা দেওয়া হইবে। বলবে, হায় রে হায়, সিলেটের মধ্যে শিলামিরিয়াতে আমার চাইতে নামি দামি কেউ ছিল না, আমার চাইতে ধনী বেশি সন্তানের পিতা কেউ ছিল না, আমার চাইতে বড় নেতা কেউ ছিল না, কিন্তু আমার এলাকার গরিবেরা নেক আমল কইরা ডান হাতে আমলনামা পাইয়া নাচতে নাচতে জান্নাতে যায়, আর আমি সবার সেরা হইয়া বাম হাতে আমলনামা পাইয়া আজকে জাহান্নামে যাইতে হয়। হায় রে আফসোস, হায় রে দুর্ভোগ, যদি আমলনামাটা না দেওয়া হইতো কতই ভালো হইতো। কেউ পাবে ডান হাতে আমলনামা, কেউ পাবে বাম হাতে আমলনামা, একটাই কিন্তু আমলনামা। এটা গলায় ঝোলাও থাকবে আমলনামা, আবার হাতেও থাকবে, গলায়ও ঝোলা দেওয়া হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। এরকম আছে গলার মধ্যে তার আমলনামাটা ঝুলন্ত থাকবে, লটকায় দেওয়া হবে, হাতেও থাকবে গলায়ও থাকবে, বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ হাতে অথবা গলায়, এইভাবে মানুষ থাকবে। নবী বলেন উম্মতের আরে বিশেষ একদল উম্মতের একটা দুইটা নয় 99টা আমলনামা হবে। আমলনামাগুলি কত বিশাল বড়, খাতাগুলি কত বিশাল বড়, চাইলে সামনে দিয়ে চাইলে যত দূর দেখা যায় এত বিশাল বড় বড় একটা আমলনামা, একটা খাতা, একটা ডায়েরি। এইভাবে 99টা আমলনামায় কোনো নেকি নাই, নামাজের নেকি নাই, রোজার নেকি নাই, হজের নেকি নাই, যাকাতের নেকি নাই, ইফতারের নেকি নাই, কোনো কিছুর নেকি নাই, শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে 80 বছর আমার জমিনে থাকলা, আসমানের নিচে থাকলা, সূর্যের চন্দ্রের পাওয়ার নিলা, অক্সিজেন নিলা, গাছপালার বাতাস নিলা, আমি খাবার খাওয়াইলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, আমারে একটা বারো ডাকলে না। দৈনিক মুয়াজ্জিনেরা 5 বার তোমারে ডাকছে, ফজরের টাইমে আলাদা করে আসসালাতু খায়রুম মিনান নওম কয়ে ডাকছে, এরপরও তোমারে নামাজে নিতে পারে নাই। রমজান কতটা গেল, 80 বছরে একটা রোজাও তুমি রাখো নাই। কত মানুষ ইফতার করাইলো, তুমি ইফতার করাও নাই, ইফতার করো নাই। ওরে আমার বান্দা, তুমি এত নিমখ হারাম কেমনে হইলা রে? মাত্র 2 মিনিটের জন্য যদি তোমার অক্সিজেন বন্ধ করে দিতাম তুমি শেষ হয়ে যাইতা। আমি কত হাজার হাজার, কত হাজার হাজার অক্সিজেন, কত হাজার হাজার মন, কত হাজার হাজার টন, কত হাজার হাজার পরিমাণের অক্সিজেন তোমারে দিলাম, কার্বন ডাই অক্সাইড বাহির করলাম, বাঁচার ব্যবস্থা করলাম। তুমি এত নিমখ হারাম কেমনে হইলা? একটা নেক আমল করলা না। বান্দা লজ্জায় মাথা নইয়া দিবে আর বলবে, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ, আজ দেখলাম, আজ শুনলাম, আবার যদি আমারে দুনিয়াতে পাঠাও নেক আমল করব, আর একটা গুনাহ করব না। আল্লাহ বলবেন, আর পাঠাইব না, চিন্তা করিস না রে, আমি আল্লাহ দেখতেছি তোর আমলনামায় একটা কোনা দিয়া একটা নেক আমল আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ক্লান্ত হয়ে গেছেন কেন নাকি? ও আজকে আপনারা করেন না, আমি ক্লান্ত তো আমি হওয়ার কথা, কি বলেন? জুম্মাতে 1.5 ঘন্টা বয়ান দিলাম, এখনো প্রায় 2 ঘন্টা, ক্লান্ত তো আমি হইতাম না। আপনারা ক্লান্ত হয়েছেন? সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ বলবেন, আমি একটা নেক আমল দেখতে পাইতেছি। ও আল্লাহ, যেখানে আমার 99টা দফতর শুধু গুনার গুনাহ, হাসরের ময়দানে আজকের মূলনীতি হলো মাত্র একটা মাত্র নেকি বেশি পাইলে জান্নাতি।
একটা মাত্র গুনাহ বেশি হইলে জাহান্নামী। আমার তো গুনার সীমা নাই, 99টা আমলনামার দফতর খালি গুনার গুনাহ। একটা নেক আমলের কথা আমারে শোনাইয়া লজ্জা দিয়া লাভ নাই। আল্লাহ বলবেন না রে না, চিন্তা করিস না, নেক আমলটা বড় পাওয়ারফুল। আল্লাহ কি সেটা? সেটা হইল তোর জীবনে মাত্র একবার ওই কালেমা শাহাদাত পড়ছিলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বান্দারে, কালিমা শাহাদাতের ভিতরে আমার জাতি নাম আল্লাহ শব্দটা আছে। আমার নামটা দিয়া ওই কালেমারে আমি তোর নেকির পাল্লা রাখবো, আর গুনার পাল্লায় তোর 99টা দফতরে রাখবো। আমার নামটা কত দামি রে! আবার ওই জাতি নামটা দিয়া কালেমার পাল্লা এমন বাড়ি হবে, তোর 99টা দফতর রে পাতলা কইরা আমার নামের খাতিরে নেকির পাল্লা বাড়ি হইয়া তুই জান্নাতের যোগ্য হয়ে যাবি। কালিমা শাহাদাত বেশি করে আমরা রমজানে পড়ব তো ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহর জন্য কাজটা হলো ওয়াতাস্তাগফিরুনা। আমরা বেশি করে কি করব? ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাপ চাইব। ঘুম থেকে উঠেও মাপ চাইব, ইফতার কইরেও মাপ চাইব, সাহারি খাইয়েও মাপ চাইব, জোহরের নামাজ পড়েও মাপ চাইব, আসর পড়া, মাগরিব পড়া, এশা হইরা, ফজর হইরা, যখনই স্মরণ হইব তখনই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এর আগে যা গুনাহ করছি মাফ করে দাও। আল্লাহ কোন সময় মরে যাইব? দাদার আগে নাতি মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, আমি 80 বছর বয়সে বুড়া হইলে মরবো এর কোনো গ্যারান্টি নাই, অ্যাক্সিডেন্টে মারা যায়, হঠাৎ স্ট্রোক করে মারা যায়, তওবা করার সুযোগটা পর্যন্ত পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখনই আমার স্মরণ হবে তখনই আমি তওবা করব। আল্লাহ আমার তওবা কবুল করার জন্য 24 আওয়ার্স 24 ঘন্টা রেডি আছেন। আল্লাহর কোনো ঘুম নাই। রাতের 3টায় ডাকবেন তো আল্লাহরে সজাগ পাইবেন, দিনের 3টায় ডাকবেন তো আল্লাহরে সজাগ পাইবেন। চাইতে দেরি হবে, আল্লাহ তার বান্দা বান্দির গুনাহ মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2টা জিনিস আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। وأما الخصلتان لا غنى لكم عنهما فتسألون الله تعالى الجنة وتعوذون به من النار। 2টা জিনিস করো তোমাদের নিজের জন্য। 1 নম্বর আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি করে চাও। 2 নম্বর জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। জাহান্নাম থেকে মুক্তি না পাইলে উপায় নাই, জান্নাতে না গেলে উপায় নাই। জান্নাতের নিয়ামত বড় বড় বড়, অনেক বড় বড় নিয়ামত। জান্নাতের নিয়ামতের বিশ্লেষণ দুনিয়ার ব্রেন দিয়ে বোঝা সম্ভব না, কিন্তু আল্লাহ যা বলছেন, নবী যা বলছেন তা শুধুমাত্র আমরা একটু শোনাই। জান্নাতে কত কত নিয়ামত। জান্নাতের খাবার অনেক দামি, জান্নাতের হুর গিলমানেরা অনেক দামি, জান্নাতের পোশাক অনেক দামি, জান্নাতের আলো বাতাস অনেক দামি, জান্নাতের সব কিছু দামি। জান্নাতের এই নিয়ামত যারা পাইবে তাদের জীবন ধন্য। জান্নাতের হুরেরা কেমন সুন্দর, তাদের একটা কানি আঙ্গুল যদি আসমানটারে ব্যাত করে দুনিয়ার দিকে ছাড়ে, দুনিয়ার সূর্যের পাওয়ার বন্ধ হইয়া কানি আঙ্গুলের পাওয়ারে সারা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। জান্নাতের হুরদের স্যাবের মধ্যে কত মজা, কত মিষ্টতা। দুনিয়ার লবণাক্ত সাগরে যদি সামান্য একটু তুতু একজন হুরে ছাড়ে, সামান্য একটু তুতুর বরকতে দুনিয়ার লবণাক্ত সাগরের লবণাক্ত পানি মধুর চাইতেও বেশি মিষ্টি হয়ে যাবে। জান্নাতের হুরেরা এত সুন্দর কণ্ঠ, দুনিয়ার মানুষের কণ্ঠ দিয়ে যদি গান গায় মানুষ শুনবার জন্য পাগল। মহিলারা যদি গান গায়, মহিলাদের কণ্ঠে গীত শোনার জন্য মানুষ পাগল। কয় জান্নাতের হুরেরা জান্নাতি ভাষায় আরবিতে গান গাইব। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ونحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। জান্নাতি হুরেরা গান গায়ে বলবে, ওরে জান্নাতি স্বামী
ওরে জান্নাতি পুরুষ শুনো, তোমার মতো স্বামী পাই আমাদের জীবন ধন্য। দুনিয়ার স্ত্রীরা তোমার কাছে কিছুদিন ছিল, কিছুদিন নাই। হয়তোবা তুমি তালাক দিছো, নয়তোবা তারা ডিভোর্স করছে, হয়তোবা তুমি মারা গেছো, নয়তোবা তারা মারা গেছে, আলাদা হয়ে গেছো। আমরা কোনোদিন ডিভোর্স করব না, তুমিও কোনোদিন তালাক দিতে হবে না। আমরাও মরবো না, তুমিও মরবে না। আমরা চিরদিন তোমার পাশে থাকবো। দুনিয়ার বিবিরা সামান্য নিয়ামত না পাইলে রাগ করছে, গুসা করছে, কান্নাকাটি করছে। আমরা এমন কিছুই করব না রে। আমাদের মতো স্ত্রী পাইয়া তোমার জীবন যেমন ধন্য, তোমার মতো স্বামী পাইয়া আমাদের জীবনটাও ধন্য। ওই জান্নাত আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে মুক্তি চাইবো, মুক্তি। আল্লাহ আমরা রে জাহান্নাম থেকে মুক্তি যাও। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কাদাইও না। দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কাদাইও না। জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়াতে কাঁদতে হবে, না কাঁদলে বাঁচা যাবে না। জাহান্নামের আগুন নিবাইবার মতো কোনো কিছু নাই চোখের পানি ছাড়া। দুনিয়ার আগুন নিবায় ফায়ার সার্ভিসে বালু দিয়া, পানি দিয়া। জাহান্নামের আগুন বালু আর পানি দিয়া নিববে না রে ভাই। জাহান্নামের আগুন নিবাইতে হলে লাগবে চোখের পানি, ঠিক কিনা? চোখের পানি। আপনি মনে করতে পারেন আমি মুছে ফেললাম, পানি নাই, রুমাল দিয়া, টিস্যু দিয়া, হাত দিয়া, গামছা দিয়া। নো, ওই পানিটা আল্লাহর কুদরতি ভান্ডারে জমা হয়ে আছে। যার যার চোখের পানি দিয়া যার যার জাহান্নামকে নিবায় দেওয়া হবে আগুন। সুবহানাল্লাহ। তাইলে এই রমজানে 4টা জিনিস বেশি করে করতে হবে। 2টা আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, বেশি বেশি কলিমায়ে শাহাদত আর ইস্তেগফার। আর 2টা নিজের জন্য। বলেন, জান্নাতে যাওয়া এটা কি আল্লাহর লাভ না আমার লাভ? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কি আল্লাহর লাভ না আমার লাভ? 2টা হলো আমাদের লাভের জন্য। জান্নাত চাইবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। জান্নাত বাংলাতেও চাইতে পারবেন, আরবিতেও পারবেন, ইংরেজিতেও পারবেন। আল্লাহ সব ভাষা ওই বুঝে। সব ভাষার মানুষকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাহলে ইংরেজিতে দোয়া করলে কি আল্লাহ বুঝবে না? বাংলা দোয়া করলে কি বুঝবে না? সিটাগাঙ্গা ভাষা আল্লাহ আদের গুনাহ মাফ করেন দুন, সিটাগাঙ্গা ভাষা কইলে কি আল্লাহ বুঝবো না? সব ভাষা বুঝবে, কারণ সকলের স্রষ্টাকে আল্লাহ। অতএব আমরা সব সময় আল্লাহর কাছে জান্নাত চাইবো, আমরা সব সময় আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো। এই রমজানের এক গনিমত। প্রথম 10 দিন রহমতের, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত, এটার 9 দিন চলে গেছে আজকে। কয় দিন? শেষ। আগামীকালকেই শেষ হয়ে যাবে। মধ্যের 10 দিন আসবে মাগফিরাতের, গুনাহ মাফ বেশি বেশি চাইতে হবে। শেষের 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। একবারে শেষের রাইতে কিন্তু আল্লাহ মাফ করে দেন। ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার জন্য মাফ চায়, আল্লাহ শেষের দিনে মাফ করেন। নবীজিরে সাহাবীরা প্রশ্ন করছিলেন, এটা কি সবে কদরে মাফ হয়? নবী বললেন, না, কামলা যখন কাজ করে শেষ করে তখন মালিক তার বেতন দেয়, তখন মালিক তার কি দেয়? বেতন দেয়। এটাই হলো সিস্টেম, এটা হলো সিস্টেম। রমজানের রোজা সম্পূর্ণ রাইকা যেদিন শেষ হবে, আল্লাহ এদিন তার বান্দারে পুরস্কার দিবে নিজের হাতে। আল্লাহ পুরস্কার দিয়া বলবে, তোদের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, হাসরের ময়দানে রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে, কোরআন তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي منعته النوم منعته الطعام والشهوات بالنهار فشفيني فيه ويقول القرآن أي ربي منعته النوم بالليل فشفيني فيه فيشفعان। রোজা বলবে, আল্লাহ তোমার বান্দারে আমি পানাহার থেকে, যৌন চাহিদা থেকে বিরত রাখছি,
কষ্ট করছে, এরপরে এগুলিতে যায় নাই। আল্লাহ গো, আমি সুপারিশ করলাম তোমার বান্দারে মাফ করে দাও। আল্লাহ বলবেন মাফ। কোরআন বলবে আল্লাহ রাতে লম্বা তারাবিহের নামাজে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত শুনছে, এমনও দিনের বেলা রাতের বেলা কোরআন তেলাওয়াত করছে এবং শুনছে। আল্লাহ আমি কোরআন সুপারিশ করছি, তারে মাফ করে দাও। আল্লাহ বলবেন মাফ করে দিলাম। আল্লাহ বলবেন মাফ করে দিলাম। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, এই রমজান আসবে যাবে, আসবে যাবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আমরা যেদিন চলে যাব আর আসবো না। ঠিক নি বলেন? আমরা যেদিন চলে যাব, রমজান এই বছর চলে গেলেই কি শেষ নাকি না আগামী বছরও আসবে? কিয়ামত যতদিন হবে না ততদিন রমজান বছরে একবার ঘুরে ঘুরে আসবে, কিন্তু আমরা যখন চলে যাব আমরা আসবো না। তাহলে রমজান রে আঁকড়ে ধরছি ছাড়বো না, পাইছি তোমাকে ছাড়বো না, তো কি করব? ছংলে কি রমজানকে মাইরা ফেলবো নাকি? না, রমজানের দিনে এবং রাতে রুটিন মোতাবিক আমরা ইবাদত করব। যে ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়, যে ইবাদত করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, সেই ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি নি? আর লম্বা আলোচনার সুযোগ নেই, এখন আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব। আমি চলে যাব অনেক দূরে, আমার যেহেতু সুযোগ নেই। শিলামের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি অনেক বছর ধরে এখানে আসি, 20-25 বছর ধরে। আমি 25 বছর ধরে ওয়াজ করি। ওয়াজের শুরু থেকে কিন্তু আমি শিলাম, এই যে জামিয়া কোরআনিয়া থেকে ধরে আপনাদের এই মসজিদ থেকে ধরে অনেক আসছি আমি, অনেক ভার। আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান ছিলেন যিনি, বহুত বড় মুরব্বী ছিলেন, জনাব মুদাব্বির সাহেব, চিনেন তো আপনারা সবাই। আমার খুব মায়ার মানুষ। জালুফার আমি যখন খতিব তখন উনি একবারে প্রতিনিয়ত যাইতেন। ওনার ভাই মাস্টার সাহেব উনিও যাইতেন। আবার এখানে যখন আমি জৈনপুরে জমা পড়ে ওখানেও তিনি যাইতেন, সব সময় যাইতেন। উনি আজকে দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনার কবরে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এলাকার সকল মুর্দেগানের জন্য আমরা দোয়া করব, মুরব্বীদের জন্য দোয়া করব, প্রবাসীদের জন্য দোয়া করব। ইফতার যেনারা করাইলেন আজকে, যেনারা করবেন, আমরা সবার জন্যই ইনশাআল্লাহ দোয়া করব। দোয়া করে আমাদের বাকি সময়টা শেষ করব ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম